সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা সেমিস্টার 3 এবং সেমিস্টার 5 এ পড়ছো, তোমরা যারা সেমিস্টার 3 তে পড়ছো, বাংলা রয়েছে, তোমাদের পেপার কোড হলো CC3 এবং পেপারের নাম বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ পর্যন্ত। এবং যারা সেমিস্টার 5 এ পড়ছো, তোমাদের মাইনরে বাংলা রয়েছে, তোমাদেরও পেপার কোড MN3 এবং তোমাদের পেপারের নাম বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ পর্যন্ত। অর্থাৎ CC3 এবং তোমাদের MN3 দুটোরই সিলেবাস একই। এবং তোমাদের এই CC3 বা MN3 থেকে দুটো গুরুত্বপূর্ণ টিকা আজকে ভিডিওতে দেবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আড়ালের ঘরে দুলাল প্রথম টিকা তোমাদের মডিউল 1 থেকে এই টিকাটা রয়েছে। CC3 বাংলার CC3 বা MN3 যাদের রয়েছে সেমিস্টার 3 বা 5-এ, তোমরা দেখবে তোমাদের মোট বাংলা সাহিত্যের ইতিহাস যে তোমাদের যে পেপারটা রয়েছে, এখানে মোট 3টে মডিউল। প্রথম মডিউলে রয়েছে বাংলা গদ্য এবং প্রবন্ধ, এবং দ্বিতীয় মডিউলে রয়েছে কাব্য কবিতা ও নাটক, এবং 3 নম্বর মডিউলে রয়েছে ছোট গল্প এবং উপন্যাস। তোমাদের প্রথম যে মডিউলটা রয়েছে গদ্য প্রবন্ধ, আড়ালের ঘরে দুলাল টিকাটা মূলত মডিউল 1 থেকে রয়েছে। তোমাদের এই আড়ালের ঘরে দুলাল যে কোনো টিকা পরীক্ষা এলে তোমরা কিন্তু এভাবেই লিখবে: রচয়িতা, রচনাকাল বা প্রকাশকাল, এবং কোন ধরনের রচনা এটা, মানে গ্রন্থটা কী ধরনের, উপন্যাস নাকি নাটক নাকি কাব্য কবিতা, কী সেটা লিখতে হবে। এবং তারপরে এই গ্রন্থটির বিষয়বস্তু, তারপরে এর তাৎপর্য। এইভাবে কিন্তু তোমাদের টিকাগুলো পরীক্ষায় লিখতে হবে। এমনি যদি কেউ টিকাটা লিখে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশি নম্বর ক্যারি করা যাবে না। যদি তোমরা ফুল মার্কস বা তার কাছাকাছি মার্কস পেতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু টিকাটা এইভাবেই লিখতে হবে: রচয়িতা, রচনাকাল, কোন ধরনের গ্রন্থ এবং বিষয়বস্তু, তারপরে তোমাদের এই গ্রন্থের তাৎপর্য বা ঐতিহাসিক গুরুত্ব। প্রথমে তোমাদের আড়ালের ঘরে দুলাল দিলাম, এরপরে তোমাদের দিচ্ছি পদ্মা নদীর মাঝি। এটা মডিউল 3-তে তোমাদের যে উপন্যাস ও ছোট গল্প যে মডিউলটা রয়েছে, মডিউল 3 3 নম্বর মডিউল থেকে তোমাদের পদ্মা নদীর মাঝি। প্রথমেই তোমরা রচয়িতা এবং প্রকাশকাল বা রচনাকালটা দেবে, তারপরে বিষয়বস্তু, মানে এই গ্রন্থটার বিষয়বস্তু, তারপরে এই গ্রন্থটার তাৎপর্য। এইভাবেই তোমরা কিন্তু উত্তরটা লিখবে। আজকে ভিডিওতে তোমাদের পদ্মা নদীর মাঝি এবং আড়ালের ঘরে দুলাল এই দুটো টিকা আমি আপলোড করে দিচ্ছি, এবং পরবর্তীতে তোমরা বাংলা সাহিত্যের ইতিহাস তোমাদের CC3 বা MN3-র কিন্তু অনেক বড় প্রশ্নের উত্তর কিন্তু আমি চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। আরও তোমাদের বিভিন্ন যে টিকাগুলো ইম্পর্টেন্ট রয়েছে, এবং তার পাশাপাশি একটা ভিডিওতে তোমাদের সমস্ত শর্ট প্রশ্নের উত্তর আপলোড করে দেওয়া হবে। 3টে মডিউলের শর্ট প্রশ্ন আপলোড করে দেওয়া হবে। তোমরা যারা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কন্টিনিউ তোমরা ফলো রাখার চেষ্টা করবে, তাহলে তোমরা এই পেপারের সমস্ত উত্তর কিন্তু পেয়ে যাবে। শুধুমাত্র বাংলা CC3 নয়, তোমাদের বিভিন্ন সেমিস্টারের বিভিন্ন পেপারের CC পেপার এবং মাইনর পেপারের অ্যান্সার কিন্তু তোমরা চ্যানেল থেকে পেতে পারবে। সবাইকে নমস্কার।